প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো কামনাই করি। আমি আলমগীর হোসেন মজুমদার এমএসসি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম এসএসসি পরীক্ষার্থীর জন্য ফাংশন নিয়ে কথা বলবো। ফাংশন সংক্রান্ত বেসিক আলোচনা। অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলে যারা নতুন এই ধরনের ব্যতিক্রমী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তুমি পেয়ে যেতে পারো। তো দেখো, আমাদের আজকের আলোচনা বিষয়টি ছিল ফাংশন। এ থেকে আমরা কি কি শিখব? ফাংশন কি তা বলতে পারবে, ডোমেইন ও রেঞ্জ বর্ণনা করতে পারবে, এক এক অন টু ফাংশন ব্যাখ্যা করতে পারবে। এই তিনটি পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আসো ফাংশন। এই ফাংশন শব্দটি তুমি যদি ডিকশনারিতে সার্চ করো তাহলে এই ধরনের অনেকগুলা অর্থ তুমি পেয়ে যাবে। আমি এখানে কয়েকটি উল্লেখ করেছি। ফাংশন অর্থ হচ্ছে কারখানা, কাজ, সামাজিক অনুষ্ঠান, ক্রিয়া। এগুলো হচ্ছে আমাদের বাস্তব জীবনে ব্যবহৃত শব্দগুলো। তবে গণিতের ভাষা আমরা ফাংশন শব্দের অর্থ এই যে সর্বশেষ যেটা আছে অপেক্ষক, আমরা এইটাই চিন্তা করব। ফাংশন অর্থ অপেক্ষক। তো দেখো, আসলে ফাংশন এই যে কারখানা বলছি এটার সাথে মিল আছে। এখানে কাজ হয়, সামাজিক অনুষ্ঠান, ক্রিয়া, প্রতিক্রিয়া সবকিছুই আসলে ঠিক আছে। দেখো এখানে এই যে দেখো এখানে একটি কারখানার মতো একটি মিলের মতো দেখা যাচ্ছে, যেখানে ধান, গম এই জাতীয় এগুলাকে চূর্ণ বিচূর্ণ করা হয়। তো এখানে কিছু জিনিস দেওয়া হয়, দিলে এটার থেকে ধান দিলে চাল বের হয়, গম দিলে আটা বের হয়, ময়দা বের হয়। তো এখানেও এই ফাংশনের মেশিন যেটাকে বলা হচ্ছে, এই ফাংশনকে একটা মেশিনের সাথে তুলনা করা হয়েছে। এখানে কিছু দিলে কিছু পাওয়া যাবে। দেখো এখানে এই ইনপুট আউটপুটটাকে আমরা অন্যভাবে দেখাচ্ছি। x = 0 যদি এখানে দেওয়া হয় এই যে ফাংশন, এখানে y = x³ এটি একটি ফাংশন। তো আমরা দেখতেছি x এর মান 0 দিলে অবশ্যই এখানে x এর মানটা 0 বসে যাবে, সেই 0ই হবে। 1 দিলে এই যে ইনপুটে 1 যদি দেওয়া হয় তাহলে এই 1 বের হবে। 2 দিলে 2³ হয়ে যাবে, এটা তো 2³ 8 বের হবে। 3 দিলে 3³ 27 বের হবে। তাহলে এই যে একটা ফ্যাক্টরি বা ফাংশনের সাথে যে মেশিন অথবা যে কোনো একটা মানে চূর্ণ বিচূর্ণ করার যেই যন্ত্র, এই জাতীয় যন্ত্রের সাথে তুলনা করা হয়েছে এটাকে, যেহেতু এখানে কিছু দিলে কিছু পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই হচ্ছে যে দুটি সংখ্যা যদি কোনো না কোনোভাবে সম্পর্কিত হয়, দুটি রাশি যদি কোনো না কোনোভাবে সম্পর্কিত হয়, তখন তাকে আমরা বলবো ফাংশন। তো এখানে আরো একটি বিষয় আমাদের আলোচনায় নিয়ে আসা দরকার, সেটা হচ্ছে রিলেশন। ধরো এই যে x এর মান যদি আমি 1 দিয়ে থাকি তাহলে এখানে y এর একটি মান আমরা পেয়ে যাব 3। তাহলে এই যে x এর যে মানটি y এর সাথে এইভাবে 3 এই যে সম্পর্কিত আছে। তো x এর মান যদি 1 দেওয়া হয়, যদি 5 পাওয়া যায়, তাহলেও কিন্তু এটা একটা রিলেশন বা সম্পর্ক। এটাকে গণিতের ভাষায় অন্বয় বলা যায়, অন্বয়। তো দেখো এই যে মেশিনটি, এখানে এই যে আমরা এখানে fx = 2x + 1 একটি সমীকরণ আমরা লিখলাম। দেখো এখানে একটি চলক আছে, সেটা হচ্ছে x। তো এখানে fx মানে হচ্ছে x এর একটি ফাংশন এটা। তো এটা অন্বয় হতে পারে, সকল ফাংশনই অন্বয়, কিন্তু সকল অন্বয় ফাংশন নয়। আমরা একটু পরে দেখব যে কখন অন্বয় হবে আর কখন ফাংশন হবে। এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে এটা দেওয়া হয়েছে। দেখো এখানে fx = 2x + 1। আমরা যেহেতু নবম দশম শ্রেণীতে পড়ি, আমরা লেখচিত্র সংক্রান্ত ধারণা আমাদের অতীতেও আছে। আমরা একটি সমীকরণকে, দুই চলক বিশিষ্ট সমীকরণকে y চলকের মাধ্যমে প্রকাশ করি, অর্থাৎ y = 2x + 1 এই জাতীয় সম্পর্কে প্রকাশ করি। তখন x এর কতগুলো বাস্তব মানের জন্য আমরা y এর মান বের করেছি। তো এখানে দেখো এখানে যে অংশটি আছে 2x + 1, এটা হচ্ছে x এর একটি ফাংশন, এই জন্য বলা হচ্ছে fx। তো fx দ্বারা x এর ফাংশনকে বোঝানো হচ্ছে। তো মূলত এখানে দুটি সমীকরণ,
একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আর একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে। এই লেফট হ্যান্ড সাইডের এফএক্স কে আমরা ওয়াই বলতে পারি, এটা সবসময় খেয়াল রাখবে। এফএক্স কে আমরা ওয়াই ধরে নেব, তারপরে আমরা এই মানগুলো বের করব। অর্থাৎ এখানে যেহেতু fx = 2x + 1, তাহলে fx কে y ধরা হলে তাহলে y = 2x + 1, তাহলে এখানে x এর যে মানগুলো আছে x এর মানগুলো দিয়ে দিলে y এর মান পাওয়া যাবে। এই যে দেখো এখানে x চলকের একটি ফাংশন 2x + 1, এটাকে fx দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখানে এই যে 2x + 1, x এর মান যে কোনো বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা বলতে আমরা জানি সকল পূর্ণ সংখ্যা, সকল ভগ্নাংশ সবই বাস্তব সংখ্যা। অর্থাৎ আমরা যত সংখ্যা দেখতেছি নবম দশম শ্রেণীতে সকল সংখ্যাই বাস্তব সংখ্যা। সংখ্যার আরো একটি প্রকারভেদ আমরা জানি, সেটা হচ্ছে জটিল সংখ্যা। তোমরা হয়তো এটা সম্পর্কে এখনো ধারণা নেওয়া নাই, সেটাও পরে ক্লাসে গেলে তোমরা ধারণা নিতে পারবে। তো এই ফাংশন এবং অন্যয় দুটি শব্দ জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুটার ক্ষেত্রেই প্রযোজ্য। তো দুটার ক্ষেত্রে এটা কাজে লাগবে। তো দেখো আমাদের ফাংশনটি হচ্ছে fx = 2x + 1। তো এখানে x এর মান যদি আমি 1 বসাই দিই, দেখো 2 × 1, এই যে 2 × 1 + 1 = 3, x এর মান 2 বসাইলে 5 হয়ে যাবে, x এর মান 3 বসাইলে 7 হয়ে যাবে, x এর মান বসাইলে হবে 2a + 1। তাহলে এই যে x এর মানের জন্য y এর বাস্তব মান পাওয়া গেল। তাহলেই এটাকে আমরা বলে নেব ফাংশন। x এর বাস্তব মানের জন্য যদি y এর বাস্তব মান, এই যে fx এর বাস্তব মান পাওয়া যায়, তাহলে এটাকে বলা হবে ফাংশন। আর যদি x এর বাস্তব মানের জন্য y এর বাস্তব মান না পাওয়া যায়, তাহলে আমরা সেটাকে ফাংশন বলবো না, তবে সেটাকে আমরা অন্যয় বলতে পারবো। অন্যয় বা রিলেশন বা সম্পর্ক। অন্যয় মানে সম্পর্ক, রিলেশন অর্থ সম্পর্ক আমরা জানি। তো দেখো তাহলে আমরা এইভাবে আমরা এই যে ফাংশনের মানগুলো আমরা বের করতে পারি। আমরা লেখচিত্রের ক্ষেত্রেও এটা কাজে লাগবে। তো দেখো এখানে রিলেশন এবং ফাংশন এটাকে বোঝানো হয়েছে। দেখো এখানে এই যে 1 এর জন্য আমরা পেয়ে গেলাম v একটি মান, 5 এর জন্য a পেলাম, 8 এর জন্য v পেলাম। দেখো এখানে প্রথম উপাদানগুলো এই যে ক্রমজোড় 1 × v, একটি ক্রমজোড়। আমরা জানি ক্রমজোড় হচ্ছে দুটি সংখ্যাকে ব্র্যাকেটের মাধ্যমে 1, অর্থাৎ কমা দিয়ে প্রকাশ করলে আমরা সেটা ক্রমজোড় বলবো। তাহলে এখানে ক্রমজোড়ের প্রথম উপাদান 1, 5, 8 ভিন্ন ভিন্ন, এই জন্য এটাকে ফাংশন বলা হবে। অর্থাৎ 1 এর জন্য যদি y এর ভিন্ন একটি মান b পাওয়া যায়, 5 এর জন্য যদি a পাওয়া যায় ভিন্ন একটি মান, আবার 8 এর জন্য যদি ভিন্ন আরো একটি মান পাওয়া যায়, তাহলে এই যে দেখো প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন, তাহলে এই ধরনের হলে আমরা এটাকে ফাংশন বলতে পারবো। দেখো এখানে কিন্তু দেখো 1 এর জন্য v, আবার 5 এর জন্য a, আবার 5 এর জন্য c। তো এই ক্ষেত্রে কি হলো? এই ক্ষেত্রে এই যে প্রথম উপাদান, ক্রমজোড়ের প্রথম উপাদান একই, দুইটার ক্ষেত্রে একই। যদি এরকম হয়ে থাকে তাহলে ফাংশন হবে না, কিন্তু এটা হয়ে যাবে কি রিলেশন বা অন্যয়। আর যখন এই যে প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হবে, যেমন 1, 5, 8 ভিন্ন ভিন্ন, তাহলে এটা হয়ে যাবে ফাংশন এবং অন্যয় দুইটাই। আমি বলে নিছি আগে যে সকল ফাংশনই কিন্তু অন্যয়, আর সকল অন্যয় ফাংশন নয়। কারণ যে সকল অন্যয়ের প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদান ভিন্ন ভিন্ন, সেটাকে আমরা শুধু বলবো ফাংশন। দেখো এখানে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই যে 1 এর জন্য আমরা পেয়েছিলাম v, 5 এর জন্য পেয়েছিলাম a, 8 এর জন্য পেয়েছিলাম v। তাহলে 1, 5, 8 তিনটে উপাদানই ভিন্ন ভিন্ন। এখানে আমরা দুটো উপাদান পেয়েছি, কোনো সমস্যা নাই। আবার এখানে দেখো একটি উপাদানের জন্য এখানে দুটি উপাদান, অর্থাৎ দুইটি উপাদানের ক্ষেত্রে ক্রমজোড়ের প্রথম উপাদান একই। এই যে এখানে যেটা দেখিয়েছিলাম 5 এবং 5, এই ধরনের যদি হয়ে থাকে তাহলে সেটা অন্যয়, কিন্তু ফাংশন নয়। কিন্তু যখন এই যে প্রথম উপাদান, এই যে এটা প্রথম উপাদান, এটা দ্বিতীয় উপাদান, যে প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে এই যে দেখো ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন, এটি ফাংশন। কিন্তু এখানে ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি নেই, অর্থাৎ এখানে একটির জন্য আমরা দুটি উপাদান পেয়ে গেলাম। তাহলে তোমরা লিখে নিতে পারো যে ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে এটা একটা অন্যয় এবং ফাংশন। আর ক্রমজোড়ের প্রথম উপাদান যদি একই হয়ে যায়, তাহলে এটা অন্যয় কিন্তু ফাংশন নয়। তাহলে অন্য এবং ফাংশন বুঝে ফেলছো আশা করি। দেখো আরো কিছু চিত্র আমরা দেখি। এই যে দেখো এখন আমরা ডোমেন এবং
কুডোমেন বা রেঞ্জ সম্পর্কে কথা বলবো। দেখো এই যে এ একটি সেট, বি একটি সেট, আমরা জানি সেটের উপাদানগুলো সম্পর্কিত হলেই আমরা এটাকে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেটের মধ্যে প্রকাশ করতে পারি। দেখো এখানে এ সেটের 3টি উপাদান আছে, বি সেটের 4টি উপাদান আছে। দেখো এ সেটের এই উপাদানটি বি সেটের উপাদানের সাথে সম্পর্কিত, সি সেটের এ সেটের উপাদানটি বি সেটের উপাদানের সাথে সম্পর্কিত, এ সেটের উপাদানটি বি সেটের, অর্থাৎ এখানে এ এর জন্য এক্স, সি এর জন্য জেড, এর জন্য ওয়াই। তাহলে এই যে যদি এইভাবে যদি হয় তাহলে এটাই সম্পর্কিত। তাহলে এই সম্পর্কিত হলে এই বিষয়টাকে আমরা অন্বয় বলবো। তো দেখো অন্বয়ের এই যে প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেইন, আর এই যে দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। অর্থাৎ এ এবং বি সেট যদি কোনোভাবে সম্পর্কিত হয় তাহলে এ সেটের উপাদানগুলোকে আমরা ডোমেইন বলবো, আর বি সেটের উপাদানগুলোকে আমরা রেঞ্জ বলবো অথবা কোডোমেইন বলবো। কোডোমেইনই হচ্ছে রেঞ্জ। তোমরা এই বিষয়টা খেয়াল রাখবে। এক্স এর উপাদানগুলো আমি যে একটু আগে এক্স এর এবং ওয়াই এর মানগুলো বের করেছিলাম, ওখানে এক্স এর মানগুলো হচ্ছে ডোমেইন আর ওয়াই এর মানগুলো হচ্ছে কোডোমেইন বা রেঞ্জ। দেখো এখানে আরো একটি ফাংশন দেখানো হচ্ছে বি এক্স সি জেড এ ওয়াই, এই যে ফাংশনটি, এটিকে যেহেতু একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোর নেই, অর্থাৎ এখানে একই উপাদান বিশিষ্ট প্রথম উপাদান বৈশিষ্ট্য নেই, তাহলে এখানে প্রথম উপাদান হচ্ছে বি, এখানে সি, এখানে এ, তিনটে প্রথম উপাদানে ভিন্ন ভিন্ন। তাহলে প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এটি একটি ফাংশন এবং অন্বয়, একটি ফাংশন এবং অন্বয়, যার ডোমেইন হবে বি সি এ এবং কোডোমেইন হবে এক্স জেড ওয়াই। এই যে দেখো ডোমেইন এবং রেঞ্জ বা কোডোমেইন, কোডোমেইনকে আমরা রেঞ্জও বলতে পারবো। অর্থাৎ রেঞ্জ এবং কোডোমেইন শাব্দিক অর্থে অথবা যে কোনোভাবে এটা একই। তারপর দেখো এখানে তোমাদের কিছু যাচাই করার জন্য দেওয়া হয়েছে। তো দেখো নিচে কোনটি অন্যয় এবং কোনটি, সবগুলোই অন্যয় হবে, এটা একবারে 100%। এটা তুমি ধারণা নিয়ে নিবে যে সবগুলো অন্যয় হবে, কিন্তু কোনটা ফাংশন হবে আর কোনটা ফাংশন নয় সেটা আমরা চিন্তা করবো। যদি প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ফাংশন, আর প্রথম উপাদানগুলো যদি দুটি একই হয় তাহলে এটা ফাংশন হবে না। দেখো এখানে আমরা এটা ফাংশন, আমরা এটা কাজ তোমাদের জন্য কাজ দিয়েছিলাম, তোমরা উত্তরটা নিজে খাতায় লিখে উত্তরটা মিলিয়ে নেবে আশা করি। দেখো এখানেও যাচাই করার জন্য কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, উত্তরটাও আমি দিয়ে দিলাম, তোমরা মিলিয়ে নেবে আমার আলোচনা থেকে। এ ধরনের অসংখ্য চিত্রের সাথে তোমরা কিন্তু এটা ভালোভাবে চিত্র অঙ্কন করে কিন্তু ধারণা নিতে হবে। এখানে দেখো আরো একটি ফাংশন এবং অন্বয়ের সম্পর্কে দেখানো হয়েছে। এখানে দেখো 2 4 11, এখানে ফাংশনের দুটি প্রকারভেদ এক এক এবং অন টু, দুটি সম্পর্ক এখানে আলোচনা করা হয়েছে। তো এটা নট 1 1 বা এক এক ফাংশন নয়। এক এক ফাংশন হইতে হলে কি হইতে হবে, প্রতিটি উপাদান এখানকার প্রতিটি উপাদানের সাথে সম্পর্কিত হতে হবে। এ সেটের প্রতিটি উপাদান বি সেটের প্রতিটি উপাদানের সাথে সম্পর্কিত হতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এ সেটের প্রতিটি উপাদান যদি বি সেটের প্রতিটি উপাদানের সাথে সম্পর্কিত হয় তাহলে এটা অবশ্যই এক এক ফাংশন। আর যদি ধরো এখানে দুটি উপাদান এখানে একটি উপাদানের সম্পর্কিত হয় তাহলে এটা এক এক হবে না। দেখো এখানে এই যে এ সেটের প্রতিটি উপাদান বি সেটের প্রতিটি উপাদানের সাথে এককভাবে সম্পর্কিত। দেখো এককভাবে সম্পর্কিত, এই যে তীর চিহ্নের মাধ্যমে দেখানো হচ্ছে এককভাবে সম্পর্কিত, তাহলে এটা হবে এক এক, এই যে 1 1। এবং এটা যেহেতু এখানে দুটির সাথে এখানে একটি উপাদান সম্পর্কিত তাহলে এটা এক এক নয়, এটা কিন্তু ফাংশন হবে। যেহেতু প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন তাহলে কি হবে, ফাংশন হবে, কিন্তু এটা এক এক ফাংশন নয়। কিন্তু এটা যেহেতু প্রতিটি উপাদানের সাথে একটি উপাদানের সম্পর্ক থাকে তাহলে এটা হচ্ছে ফাংশন এবং এক এক ফাংশন 1 1 ফাংশন। দেখো এখানে সার্বিক কিনা অন টু ফাংশন বা সার্বিক ফাংশন। তো সার্বিক ফাংশন হতে হলে এই প্রথম উপাদানের সবগুলো ফাংশনের সাথে, প্রথম সেটের সবগুলো সেটের সাথে দ্বিতীয় সেটের সবগুলো সম্পর্কিত হতে হবে, সবগুলো সম্পর্ক থাকতে হবে, তাহলেই হয়ে যাবে সার্বিক বা অন টু। আর যদি কোন উপাদান বাকি থাকে, যে এখানে দেখো উপাদানগুলো বাকি রয়েছে, এই উপাদানগুলোর সাথে কোনো সেটের উপাদানের এখানে সম্পর্ক হয় নাই, তাহলে এটা সার্বিক হবে না। আবার এক এক নয়, ঠিক আছে, এটি এক এক নয় কিন্তু সার্বিক হবে। কেন? কারণ যে কোনো একটি উপাদানের সাথে সম্পর্কিত হইতে হবে।
কোনো উপাদান সম্পর্ক করা ছাড়া থাকবে না কেউই, সবাই সম্পর্কিত হবে, তাহলেই হয়ে যাবে সার্বিক ফাংশন। আমরা যখন অঙ্ক করব এই সংক্রান্ত তখন আরো ধারণা ক্লিয়ার হবে তোমাদের। তো আশা করি চিত্রটি অঙ্কন করে, চিত্রগুলো অঙ্কন করে সার্বিক কিনা চিত্র ভালোভাবে লক্ষ্য করবে। চিত্রের সাহায্যে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু সংজ্ঞা মুখস্থ করে কিন্তু তুমি কখনোই মনে রাখতে পারবে না। তো সার্বিক এবং এক এক আমরা এটা বুঝে নিলাম। দেখো এখানে তোমাদের জন্য কিছু ফাংশন দেওয়া হয়েছে, এগুলো তোমরা চিত্র অঙ্কন করে মিলিয়ে নিবে কোনটা সার্বিক, কোনটা এক এক নয়, কোনটা এক এক। তো সার্বিক ফাংশনের ক্ষেত্রে বলেছিলাম যে সবাই সবার সাথে সম্পর্কিত করবে, সবাই সবার সাথে কি করবে, সম্পর্ক করবে, কোন উপাদান সম্পর্ক ছাড়া বাদ থাকবে না। দেখো এখানে ইফ উপাদানটি সির সাথে, কিউ উপাদানটি বির সাথে, আর উপাদানটি এর সাথে সম্পর্কিত হয়েছে, তাহলে একটি উপাদান প্রতিটি উপাদানের সাথে সম্পর্কিত হয়েছে, তাহলে এটি সার্বিক হবে এবং এক এক হবে। এখানে একটি উপাদান সম্পর্ক করে নাই, সেই জন্য এটা এক এক হবে কিন্তু সার্বিক নয়। আবার এখানে দেখো এই এক এক কিনা, দেখো এখানে যেহেতু দুটি উপাদান একটি উপাদানের সাথে সম্পর্কিত হয়েছে, তাহলে এটা এক এক হবে না কিন্তু সার্বিক অবশ্যই হবে, যেহেতু সবগুলোর সাথে সেই সম্পর্ক করেছে। তাহলে আশা করি বুঝতে পেরেছ। তোমাদের বাড়ির কাজ, তোমরা এই ফাংশনটি তোমরা নির্ণয় করে তোমরা সেটাকে যাচাই করে নেবে এটা সার্বিক এবং এক এক কিনা, অর্থাৎ এক্স এর মানগুলোর জন্য ওয়াই এর মান বের করবে। যে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার, তাহলে এফ এক্স মানে ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার। এখানে মানগুলো বসিয়ে বসিয়ে তোমরা এ সেট এবং বি সেটের জন্য মানগুলো বসিয়ে নির্ণয় করবে যে ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ এবং ফাংশনটি এক এক এবং সার্বিক কিনা। আশা করি বুঝতে পেরেছো। মূল্যায়নে তোমাদের জন্য কিছু প্রশ্ন রেখেছি, তোমরা খাতায় এগুলো প্র্যাকটিস করবে। ফাংশন শব্দটি আসলে খুবই গুরুত্বপূর্ণ, তো এটি আসলে একটু ক্রিটিক্যাল, ছেলেমেয়েরা একটু ভয় পায়। তো তুমি চিত্রের সাহায্যে এটাকে সহজে আগে মনে রাখার চেষ্টা করবে। এরপর আমরা যখন গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো তখন আরো সহজ হয়ে যাবে, আরো সহজে বুঝতে পারবে। আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে। এখানে অবশ্যই তুমি এটাকে চিত্রের সাহায্যে পড়ার চেষ্টা করবে, তাহলেই ধারণা পাকাপোক্ত হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটি লাইক করবে। আর তোমাদের লাইক, কমেন্ট, শেয়ারই আমার নতুন ক্লাস তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে।